আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আমার লিখিত যে বইটা নবী মোর পরশমণি, এর যে ধারাবাহিক বর্ণনা চলতেছিল, আজকের পর্বে ইনশাআল্লাহ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন এবং যখন উনি ইসলাম প্রচার শুরু করলেন, তখন যে কুরাইশরা বিরোধিতা করেছিল তার কারণ সম্পর্কে একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। আরবে তখন প্রচলিত ছিল এই কাবা ঘর দেখাশোনা করত কুরাইশ বংশের লোকেরা, এবং কাবা ঘরে ৩৬০টা মূর্তি ছিল এবং তারা মূর্তি পূজক ছিলেন এবং তারা এই মূর্তিকে তাদের বিধাতা বলে মনে করত, দেবতা বলে মনে করত। এবং এই ৩৬০টা মূর্তির মধ্যে একটা মূর্তি ছিল, নাম তার হোবল। এই হোবলকে সর্বশ্রেষ্ঠ দেবতা বলে মনে করা হতো এবং তাদের ধারণা ছিল যে হোবলের কৃপাতেই বৃষ্টি বর্ষণ হয়, সন্তানাদি দান, যুদ্ধের জয়লাভ প্রভৃতি বিষয় হোবল দেবতার কৃপাতে সংগঠিত হয়ে থাকে। কুরাইশরা ছিলেন কাবাঘরের রক্ষক এবং তারা এই মূর্তি পূজা এবং এই মূর্তির সেবা করেই পুরো আরবে তাদের একটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং এইসব দেবতা মানুষের হাতে গড়া মূর্তি ছাড়া আর কিছুই ছিল না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসে যখন দাওয়াত দিলেন, দাওয়াতটা তো লাগলো এই হাতে গড়া মূর্তি এগুলোর উপরেই, যে এই হাতে গড়া মূর্তি এদের কোনো ক্ষমতা নেই, না উপকার না অপকার পৌঁছানোর কোনো ক্ষমতা আছে। একটা মাছির যে ক্ষমতা সেই পরিমাণ ক্ষমতাও কোনো মূর্তি এই দেবতাদের নাই। এই কথা যখন প্রচারিত হতে লাগলো, তখন যাদের দিলের মধ্যে বদ্ধমূল হয়েছিল মূর্তি পূজার পঙ্কিলতা, তো তাদের গায়ে আগুন লেগে গেল এবং তারা এর বিরোধিতা শুরু করলো এবং তারা ভাবলো মূর্তি পূজা তো আমাদের কাছ থেকে ছুটবেই, সাথে সাথে আমাদের যে প্রভাব প্রতিপত্তি আছে, আমাদের যে নেতৃত্ব আছে, এটাও আমাদের কাছ থেকে ছুটে যাবে। এবং তারা উঠে আদা জল খেয়ে নবীজির পিছনে বিরোধিতায় লেগে গেল। আর একটা বিশেষ কারণ ছিল, ওইখানে তখন দুইটা বংশ ছিল, হাসিম বংশ আর উমাইয়া বংশ। তো তখন যে হাসিম এবং উমাইয়া, এই হাসিম বংশেরই আব্দুল মুত্তালিব, ওনার প্রভাব প্রতিপত্তি অনেক বেশি ছিল। তো যতদিন পর্যন্ত ওনার প্রভাব প্রতিপত্তি বেশি ছিল, ততদিন পর্যন্ত উমাইয়ারা মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে পারে নাই। কিন্তু যখন এই বংশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন এবং নবুয়তের দাবি করলেন, তো তখন তারা দেখলো যে আরে আমাদের বংশ থেকেও নাই। এবং তাদের ধারণা ছিল যে সমাজে যারা প্রতিষ্ঠিত এবং যাদের ধন সম্পদ বেশি, বিচক্ষণতা বেশি, যারা নেতৃত্ব স্থানীয়, তাদেরই এই উচ্চ পদ, এই নবুয়তের পদ তাদেরই পাওয়ার উপযুক্ত কারণ ছিল, কিন্তু না পেয়ে পেল আর একজন। এই জন্যই তারা বিরোধী হয়ে গেল। এবং যে ৫ ব্যক্তি কুরাইশ বংশের উচ্চ পদস্থ সর্দার ছিলেন, তারা ছিলেন ওলীদ ইবনে মুগিরা, আবু জাহাল, আবু সুফিয়ান, আবুল হাব, আস ইবনে ওয়াইল। এর পরবর্তীতে দেখা যায় যখন মুসলমানদের বিরোধিতায় যারা সবচেয়ে বেশি সচেষ্ট ছিল, এই ৫ জনের নামই বেশি আসে। এবং বদরের যুদ্ধ ছাড়া আর সমস্ত যুদ্ধেই এই আবু সুফিয়ানের অবদান ছিল সবচেয়ে বেশি। এবং এই কারণে সবসময় তারা বিরোধিতা করতে থাকতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এই বিরোধিতার কারণে মুসলমানরা নির্যাতিত হতো এবং তারা অমানসিক কষ্ট সহ্য করতেন এবং তারা সবসময় দাওয়াতের কাজে নিজেদেরকে মনোনীত করে রেখেছিলেন। এই ঘটনাগুলো আমার বইয়ের মধ্যে আমি সংযোজন করেছি। আমার ভাই বোনদের কাছে অনুরোধ, এই ঘটনাগুলো সবার জানা উচিত। নিজেদের যেমন জানা উচিত, সন্তানদেরকে শেখানো উচিত, প্রতিবেশীদেরকে জানানো উচিত, সমস্ত মানুষের কাছে এই ঘটনা পৌঁছানো উচিত। এবং আল্লাহ নবী যে দুনিয়াতে আসছিলেন, উনি এসে যে কি কষ্ট, ত্যাগ, তিতিক্ষা উনি করে গেছেন এই দিন প্রতিষ্ঠা করার জন্য, সেই জিনিস আমাদের জানার দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।